কেন্দ্রের পুশব্যাক নীতির জেরে বাংলাদেশি সন্দেহে বিজেপি শাসিত রাজ্যে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকের খবর নতুন নয়। জানিয়ে বাঙালি অস্মিতার শান্তিতে রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের আটকে সংযোজন ছিল বীরভূমের নলহাটি থানার ভগলদিঘি গ্রামের 5 পরিযায়ী শ্রমিক। এবার শর্ত সাপেক্ষে সেই 5 শ্রমিককে ছেড়ে দিল ওড়িশা পুলিশ। স্যার আমাদেরকে এসেছিল আগরপাড়া থানা যেখানে আছি, এখানকার পুলিশ এসে ডকুমেন্টস নিয়ে গেল আর বললে আগরপাড়া থানাতে দেখা করবি। আমরা দেখা করে এলাম। তারপরে এসেছিল ভদ্রক থানা পুলিশ, ওরা এসে আমাদেরকে বলল কি ঠিক আছে ওকে টেনশন নিস না। তারপরে ফটাম করে একদিন ফেরিতে গেলাম সকালবেলায়, তারপরের দিন বললো কি তোরা ফেরি থেকে এক্ষুনি আধা ঘন্টার ভিতরে দেখা কর। আমরা তাড়াতাড়ি এসে থানাতে দেখা করলাম, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে ডিটেন্স ক্যাম্পে ভরে দিল। তো ডিটেন্স ক্যাম্পে ভরার পরে এক রাত থাকলাম। এখন কোথা থেকে কি হলো বুঝতে পারছি না, আপনাদের দয়া। সকালবেলায় আবার ওই ডিটেন্স ক্যাম্প থেকে ডাইরেক্ট আমাদেরকে এনে আগরপাড়া থানাতে নিয়ে গেল। থানাতে সব দেখা দেখি করার পর আবার রুমে রেখে গেল। আর রুমে রেখে যাওয়ার পরে আবার আমাদেরকে বললো কি প্রত্যেকদিন সন্ধ্যায় গিয়ে এই আমাদের আগরপাড়া থানাতে একটু দেখে আসবি, হাজিরা দিয়ে আসবি, 2-3 দিন এরকম করতে হবে, তারপর আর টেনশন নাই, এরকম বললো স্যার। এভাবেই ডালিম শেখকেও আটক করেছিল ওড়িশা পুলিশ। এখন তিনিও ছাড়া পেয়েছেন। আমাদেরকে নিয়ে গিয়ে ওই থানা থেকে গাড়ি পাঠান দিল। বললো যে তোরা আগরপাড়া থানা গেছো। আগরপাড়া থানা থেকে ওখান থেকে বললো না তোদেরকে ক্যাম্পে নিয়ে যাবে। ক্যাম্পে নিয়ে ওখানে আটকে দিই। তাও বলছো যে তোরা সব বাংলাদেশি, তোদেরকে এখানকার লোক তোরা আসছে হলো, তোরা বাংলাদেশি, তোরা সব বেশি ব্যবসা করছে। প্রসঙ্গত বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল আলিম শেখ, আতাউর রহমান, সেলিম শেখ, মনিরুল ইসলাম এবং নূর আলম প্রায় 25 বছর ধরে ওড়িশার আগরপাড়ার পারকুন্দায় শ্রমিকের কাজ করেন। শুক্রবার বিকেলে হঠাৎই তাদের ওড়িশার আগরপাড়া থানায় ডেকে পাঠানো হয়। তারপর তাদের আটক করা হয়। পরিবারের কাছে খবর পৌঁছতেই দুশ্চিন্তা ঘিরে ধরে পরিবারের সদস্যদের। পরিবারগুলির দাবি, আটক শ্রমিকদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখানোর পরেও তাদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকে 5 জনকে ভদ্রকের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় বলে দাবি পরিবারের। স্থানীয় পঞ্চায়েত সদস্য, বিধায়ক ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। খুশির হাওয়া পরিবারে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।